হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে আর বিকেলে টিফিনে হোক বা রাতের ডিনারে চটজলদি কোনো লোভনীয় ডিমের রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু এই রেসিপিটি একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। আর ডিমটাকে আমি ভালো করে দেখো ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে এখন এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে রসুন বাটা, দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, লবণটা অবশ্যই বুঝে দিবে। দিয়ে দিব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে এখন সমস্ত কিছুকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এখন দেখো একটা ফ্রাই প্যান নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন এখানে আমি ডিমটাকে দিয়ে দিব, দিয়ে ডিমটা একটু ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো ডিমটা কিন্তু এক পাশটা ভালো করে ভাজা হয়েছে। এখন আমি সাইডগুলোকে একটু হালকা হালকা করে মুড়ে দিব। তো দেখো এক পাশটা মুড়ে দিয়েছি, এভাবে কিন্তু আমি উল্টো পাশটা ভালো করে মুড়ে দিব। তো দেখো ভালো করে মুড়ে দিয়েছি, এখন আমি উল্টো দিয়ে উল্টো পাশটা ভালো করে ভেজে নেব। ডিমের কিন্তু দুপাশটাই খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডিমটাকে তুলে নেব। আর ডিমটাকে তুলে নিয়ে আমি একটু ডিমটাকে ঠান্ডা করতে রেখে দেব। এখন দেখো আমি আবারও একটা বাটি নিলাম, আর এখন দিচ্ছি আমি বেসন। আমি এখানে 2 চামচের মতন বেসন দিব। দিয়ে দিব 1 চামচ চালের গুঁড়ো, তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, লবণটা অবশ্যই বুঝে দিবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিব অল্প লেবুর রস। আর এরপর দিব সামান্য পরিমাণে কালো জিরে, দিয়ে এখন সমস্ত কিছুকে একটু ভালো করে মিক্সড করে নেব। তো দেখো ভালো করে মিক্সড করে নিয়েছি, এখন দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। তো দেখো ব্যাটারটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি, এখন আমি 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। আর এদিকে দেখো ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে দেখো ডিমগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 5 মিনিট পরে ফিরে আসলাম, আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, দেখতেই পারছো। এখন আমি আবারও যে ফ্রাই প্যান তেলটা আছে ওর মধ্যে আমি আবারও তেল দিয়ে দিব। এখন একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। দেওয়ার পর তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখন আমি একটা একটা করে ব্যাটারের মধ্যে ডিমগুলোকে দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা তো অনেকেই ডিমের রেসিপি অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে ডিমের এই রেসিপিটা খেয়ে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। অনেকেই হয়তো খেয়েছো, আর যারা জানো না তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো। সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে, খুব মুচমুচে হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা তো বেগুন দিয়ে বেগুনি অনেকে খেয়েছি, কিন্তু ডিমের এই রেসিপিটার নাম আমি দিয়েছি ডিমুনি। তো বন্ধুরা অবশ্যই জানাবে ডিমের এই রেসিপিটার নাম কী হতে পারে। তো দেখো সমস্ত ডিমগুলোকে আমি ব্যাটার লাগিয়ে দিয়ে দিলাম। এখন এক পাশটা একটু হালকা লাল লাল হলে কিন্তু উল্টে দিয়ে আমি উল্টো পাশটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই রেসিপিটা ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ মুচমুচে হবে আর ভীষণ ভালো লাগে খেতে। তো
তো দেখো এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টো পাশটা দিয়ে উল্টো পাশটা আমি ভালো করে ভেজে নেব। তো দেখো এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি সেম প্রসেসে বাকি ডিমগুলো ভেজে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের ডিম দিয়ে নতুন রেসিপি ডিমনি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।